তাহলে হচ্ছে আমাদের রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে লিস্ট, তাই তো? তো লিস্ট দিয়ে আগে জানতে হবে কি কি করা যায়। লিস্ট দিয়ে হচ্ছে যে কোনো একটা জিনিস অ্যাক্সেস করা যায়। তারপরে আপডেট লিস্ট হচ্ছে আপডেট করতে পারবো। তারপরে লিস্ট থেকে রিমুভ করতে পারবো, কাউন্ট করতে পারবো। যখন হচ্ছে আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার সময় কি আমাদের একটা লিস্ট দরকার হয় না? বাজারের লিস্ট বাসায় যারা থাকে জি স্যার। তারা হচ্ছে বাজারের লিস্ট হচ্ছে দিয়ে দেয়। তো অনেক সময় এখান থেকে কিছু বাদ দিয়ে আনতে হয়, অনেক সময় এখানে আবার কিছু যুক্ত করতে হয়। তো এই সব কাজে এই লিস্ট দিয়ে করে। তো এখন হচ্ছে আমরা চলে যাবো কিসের লিস্ট, লিস্ট লিস্ট। আমাদের এক্সটেনশনের নাম কি? পাই। ডট পাই দিয়ে চলে আসলাম লিস্টে। তো লিস্ট হচ্ছে সব থেকে আর কি বেশি ব্যবহার হতো ডাটা স্ট্রাকচারে। তো এইখানে হচ্ছে আমরা একটা লিস্ট নেব। লিস্ট নেওয়ার জন্য আমাদের কি করতে হয়? লিস্ট নেওয়ার জন্য হচ্ছে আমরা লি সমান সমান আমাদের এক ব্র্যাকেট দিতে হয়। কোন ব্র্যাকেট? আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট। তো আমরা লিস্টের ভিতরে কি কি নিব? লিস্টের ভিতরে নিতে পারি যে কোনো কিছু, ইন্টিজার নিতে পারি, স্ট্রিং নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা নরমাল লিস্ট নিই 10। আর লিস্ট নেওয়ার সময় অবশ্যই কমা ইউজ করতে হবে। 10, 6, -4, 5, -3 একটা লিস্ট নিলাম। এখন হচ্ছে এই লিস্টে আমরা তো টাইপ বের করতে পারি, তাই না? যে লিস্ট টাইপ, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো আগেও শিখছি টাইপ বের করতে। তো আমরা যদি লিখে দিই প্রিন্ট, প্রিন্টের ভিতরে লিখবো কি? টাইপ। টাইপ এলি। এখন হচ্ছে এই এলিটা হচ্ছে কোন টাইপ সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব। তো আমরা যখন রান করব তখন দেখা যাবে যে আমাদের এটা কি? লিস্ট, লিস্ট টাইপ, তাই তো? জি স্যার। আচ্ছা। তো একটি লিস্টে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং যেকোনো ডাটা টাইপের আইটেম থাকতে পারে। তো আমরা হচ্ছে প্রথমে ইন্টিজার টাইপ দেখলাম। এটা কি একটা ইন্টিজার টাইপ না? এগুলো কি সব ইন্টিজার না? জি স্যার। স্যার। আচ্ছা, এইখানে এইবার এইখানে যদি মনে করো যে আমরা এলআই দিই, এলআইটা কি? একটা ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ। এলআই একটা ভেরিয়েবল না? জি স্যার। জি স্যার। এবার দেখো আমাদের সব কিছু যে প্রিন্ট করছে, যেগুলো যেগুলো নিছিলাম সব কিছু প্রিন্ট করছে না? জি স্যার। যেখানে যা জানিছি সব এখানে প্রিন্ট করছে, দেখছো? আচ্ছা, এইবার হচ্ছে এইটা তো নিলাম। এবার হচ্ছে এটা ইন্টিজার লিস্ট। তো আমরা এখানে বোঝার জন্য এখানে লিখে দিতে পারি ইন্টিজার। এখানে কিন্তু হাইফেন ইউজ করতে পারবো না। এখানে কি করতে হবে? হাইফেন ইউজ করতে পারবো না। তোমরা হচ্ছে কি এইটা ইউজ করতে পারবো না। দেখছো, এই জিনিসটা ইউজ করতে পারবো, কিন্তু হাইফেন ইউজ করতে পারবো না। আচ্ছা, ইন্টিজার বুঝলে। এবার হচ্ছে কি আমরা এই লিস্টটাকে ফ্লোট লিস্ট বানাই। এফ এল ও এ টি, ফ্লোট লিস্ট। ফ্লোট লিস্টও সেম, এখানে হচ্ছে ব্র্যাকেট নিতে হবে। তো ফ্লোট জিনিসটা কি? ফ্লোট জিনিসটা হচ্ছে কি বলতো? দশমিক থেকে, তাই তো? এটা কি একটা ফ্লোট সংখ্যা না? জি স্যার। স্যার তো দেখা যায় না। ওকে, এইগুলো হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। তো এখানে হচ্ছে এবার সেম ভাবে আমরা যদি এটা একটু কপি করে নিই, সেম ভাবে যদি ফ্লোট দিই, দেখো আমাদের কি কি প্রিন্ট করবে। আমাদের হচ্ছে এই যে ইন্টিজারও প্রিন্ট করছে, আবার ফ্লোটও প্রিন্ট করছে, করছে না? জি স্যার। ওকে। তো আর একটা আমাদের কি আছে? স্ট্রিং, তাই তো? এস টি আর আই এন জি, স্ট্রিং লিস্ট। স্ট্রিং জিনিসটা কি? স্যার কোনো নাম কোটেশনের ভিতরে কোটেশনের যেটা ভিতরে যেটা থাকবে থাকে। সেটা হচ্ছে স্ট্রিং।
তাই তো? জি স্যার। জি স্যার। 1 দিলাম একটা স্ট্রিং, 5 দিলাম একটা স্ট্রিং, আর আমার নাম দিলাম একটা স্ট্রিং। এখন এটা যদি আমি রান করি, দেখো কি আসে। আসছে আমার নামটা কিছু আসছে? না স্যার। না স্যার। কেন আসেনি? আমি প্রিন্ট করি নাই, তাই তো? হ্যাঁ। আমি হচ্ছে প্রিন্ট করছিলাম না, সেই জন্য আসেনি। এইবার যখন আমি রান করব, দেখো এইবার আসছে। আসছে? জি স্যার। ওকে। তো এখন আমরা যদি চাই 10, 10.5, 1, 2 স্ট্রিং, তিনটা সবকিছুই আমরা চাইলে একসাথে লিখতে পারবো। তো আমরা এটাকে একটু কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা কি লিখবো? মিক্সচার লিস্ট বানাবো, তাই তো? মিক্সচার লিস্ট মানে কি, এখানে আমরা সবকিছু ব্যবহার করব। ঠিক আছে? তো মনে করো জি স্যার। 25 নিলাম। এবার হচ্ছে মনে করো হচ্ছে 10.50 নিলাম। আর একটা নেবো হচ্ছে স্ট্রিং, মাহিম। এবার এটা রেখে আমরা প্রিন্ট করে দিব। মিক্সচার লিস্ট প্রিন্ট করে দিলাম। এটাকে আমি রান যদি করি, তাহলে দেখো আসছে সবকিছু। জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? মিক্সচার লিস্ট। তো লিস্ট জিনিসটা তো বোঝা গেছে, তাই না? লিস্ট বোঝা গেছে। জি স্যার। স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে এই লিস্ট তো আমরা বুঝলাম, তাই না? এখন হচ্ছে এখান থেকে আমাদের কাজ কি? লিস্ট থেকে কাজ কি? আমরা মনে করো যে এখানে বললাম 10.50 কোথায় আছে, এটা আমরা বের করতে হবে। এই 10.50টা কোথায় আছে সেটা আমার বের করা লাগবে। তো এই জন্য আমরা কি করতে পারি, দেখো এটাকে বলা হয় অ্যাক্সেস আইটেম। নিচে এগুলো কিন্তু কমেন্ট করে রাখছে, ওইগুলোর কোনো কাজ নাই, ওইগুলো কিন্তু কোনো কাজ করবে না। তো এ লাইন নিলাম। এ লাইন নেওয়ার পরে আমরা মনে করো যে লিখলাম আলু। আমরা একটু বাজারের লিস্ট বের করি, ঠিক আছে? পটল, বেগুন, আর কি লিখবো? আলু, পটল, বেগুন, স্যার। মুরগি। এই কয়টা মনে করো যে আমার একটা বাজারের লিস্ট আছে। তো এখন আমাদের জানতে হবে যে আমাদের বেগুন লিস্টটা কয় নাম্বারে আছে, সেইটা বের করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? প্রিন্ট এলআই কে, বলো, টু। টু যদি দিই তাহলে এবার দেখো আমরা রান করে দেখি। এলআই টু তে কি বেগুন আছে, পাইছি আমাদের 2 নম্বরে বেগুন। এখন তোমরা বলতে আমার পারো তো স্যার 3 নাম্বারে এখানে তো আছে। আলু 1 নাম্বার, পটল 2 নাম্বার, বেগুন 3 নাম্বার, তাই না? তো আমরা এখানে 2 নম্বরে বেগুন পাইলাম কেন? জি স্যার। এটা হচ্ছে আমি গতদিন শান্তকে দেখাইছিলাম যে আমাদের ইন্ডেক্স নাম্বার শুরু হয় সব সময় কি জিরো থেকে। আমরা যখন লুপ করেছিলাম, ফর লুপ, ফর লুপের মনে আছে আমাদের ইন্ডেক্স সবসময় কি জিরো থেকে শুরু হয়। মনে জি করো স্যার যে মনে আছে। এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, আমাদের সবসময় জিরো থেকে শুরু হয়। এটাকে বলা হয় অ্যারে। অ্যারে সবসময় জিরো থেকে শুরু হয়, অ্যারের ইন্ডেক্সিং নাম্বার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা,
এখন আমি চাচ্ছি যে এটা তো অ্যাক্সেস করলাম, যে বেগুন কয় নম্বরে আছে অ্যাক্সেস করলাম। তো এখন আমি যে চাচ্ছি যে অ্যাক্সেস আইটেম তো আছে, অ্যাক্সেস আইটেম আছে না। এখন সেম ভাবে আরেকটা জিনিস যদি দেখো, এখানে যদি -2 দাও, এই 0 1 2 তো এইখান থেকে শুরু করলাম তাই না। এবার -2 যদি দাও তাহলে দেখো কি আসে। -2 তে বেগুন, বলো তো কেন বেগুন আসলো এখানে? তাহলে -1 যদি দাও, -1 না -3 দিই, তাহলে কি আসবে বলো তো? পটল। কেন আসলো এখানে -3 দিলে পটল? কারণ কি, এখানে -1 হচ্ছে মুরগি, -2 হচ্ছে বেগুন, -3 হচ্ছে পটল। যখন তুমি মাইনাস থেকে কাউন্ট করবা তখন আর কি 1 2 এইভাবেই আসবে। আর যখন তুমি প্রথম থেকে শুরু করবে তখন তোমার ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে আসবে। বুঝা গেছে? জি স্যার। এখন তোমরা হচ্ছে এই জিনিসটা তোমরা ইন্ডেক্স নাম্বার তো বের করতে হয় তাই না। এটা লুপ দিয়েও করা যায়, লুপ ইউজ করে অ্যাক্সেস আইটেম করা যাবে। লুপও ব্যবহার করতে হবে, এখানে লুপও ব্যবহার করা যায়। তো লুপ দিয়ে মনে হয় যে এর প্রতিটা উপাদান আর কি তোমরা দেখতে পারবে লুপের মাধ্যমে। ওইটা কিভাবে দেখায় আমি এটাও কমেন্ট করে দিই। আচ্ছা, কমেন্ট জিনিসটা তো বোঝো তাই না। জি স্যার। জি স্যার। কমেন্ট করা মানে হচ্ছে কোনো একটা জিনিস কি অমিট করা, বা কোনো একটা জিনিস আছে কিন্তু ওটা কাজ করবে না, তাই না। কি হলো, কাজ করে না কেন? আচ্ছা হয়েছে এবার। কমেন্ট করতেছিলাম, কমেন্টই হচ্ছিল না। ওকে, এখানে আলু পটল মুরগি তো ছিল তাই না। এখানে আরো কিছু আমরা অ্যাড করি। আর কি আছে? আলু পটল মুরগি, মনে করো যে এবার আমাদের বলবে কি কিনতে, সবজি কিনতে বলবে। সবজির ভিতরে কি আছে বলো? পেঁপে আছে, কুমড়া। পেঁপে আছে, তারপরে মনে করো যে কুমড়া আছে, কুমড়া আছে। এখন আমরা চাচ্ছি সবগুলো হচ্ছে পর পর প্রিন্ট করতে হবে। তা ওটা করতে গেলে আমাদের কি করা লাগবে? ফর লুপ ইউজ করব। ফর ইন্ডেক্স ইন রেঞ্জ। এখন এখানে তো বলতে পারো স্যার আমাদের তো ইন্ডেক্স এখানে কিন্তু আছে li, তাই না। আমাদের হচ্ছে ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স হচ্ছে একটা আলু হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার ইন্ডেক্স না, সেজন্য আমরা ইন্ডেক্স ব্যবহার করি, অথবা আইও ইউজ করতে পারতাম। তো এখানে কোনো আয়ের কাজ নাই, সেজন্য ইন্ডেক্স নিলাম। রেঞ্জ, তো কিসের রেঞ্জটা আমরা বের করব? বের করব হচ্ছে লেন li। এবার এখানে সুন্দর করে একটা হচ্ছে কলম দিতে হবে। তারপর হচ্ছে প্রিন্ট করতে হবে, প্রিন্ট li কি প্রিন্ট করতে হবে? ইন্ডেক্স। তো এখানে বুঝি নাই তাই তো। এখানে কি আমরা কি হচ্ছে li যে লেন্থ গুলো আছে, মানে এই সম্পূর্ণ গুলো আছে, সেটা আমরা বলে দিছি। বলার পরে কি li দিছি, প্রিন্ট li এর ভিতরে কি এই li এর ভিতরে যে ইন্ডেক্স গুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করব, তাই এখানে বলে দিলাম প্রিন্ট। এখন যখন আমরা রান করব তখন দেখো কি হয়। এই যে আলু পটল বেগুন মুরগি কুমড়া এগুলো হচ্ছে পর পর আসছে না। জি স্যার। জি তোমরা স্যার। বুঝবা না, এটা বুঝবা না, এটা হচ্ছে ক্লাসে যখন করাবো তখন বুঝবা, আর এই ভিডিওটা দেখবা, নিজেরা প্র্যাকটিস করবা, তাইলে তোমরা বুঝবা। বুঝছো? জি স্যার বুঝছি। স্যার বুঝছি। এর আরেকটা হচ্ছে তুমি করতে পারবা, সেটা সেটা কি হবে? সেটা হচ্ছে এরকম দেখো, এই একটা নিয়ম ছিল, এর আরেকটা নিয়ম আছে। এটা হচ্ছে আমি বারবার এমন হচ্ছে কেন?
क्या है वो? ठीक है। किसे है? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আবার ফর লুপ নেব। ফর লুপ আইটেম ইন এলআই। দেখো দুটো নিয়ম আছে এখানে। আগে একটা নিয়ম দেখছি, এবার আর একটা নিয়ম। তো আগের বার দেখলাম কি লেন সহকারে বের করছি, তাই না? এখানে ইনডেক্স নাম্বার টাম্বার সব, কিন্তু এখন আমরা বলছি জাস্ট এখানে যতগুলো আইটেম আছে এলআই এর ভিতরে, যতগুলো আইটেম আছে সেগুলো আমরা প্রিন্ট করব। তারপর প্রিন্ট প্রিন্ট কি বলতো, কি প্রিন্ট করব? আইটেম। আইটেম গুলো প্রিন্ট করব। এবার রান করো। প্রিন্ট হয়েছে সবগুলো? जी सर। जी सर। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চাই এখান থেকে আপডেট করব, তাই না? কোনো একটা জিনিস আপডেট করব, তো এটা হচ্ছে কোনো একটা জিনিস বাদ দিয়ে আপডেট করতে পারি, আবার কোনো একটা জিনিস থাকবে তার সাথে আপডেট করতে পারি। আপডেটের জিনিসটা আপডেট লিস্ট, ওইটা কিভাবে করে ওইটা হচ্ছে আমি এখানেই দেখাই দিব। এখন আমরা কি দেখাবো আপডেট করে কিভাবে আপডেট। তো প্রথম মনে করো একটা জিনিস নিলাম, নেওয়ার পরে আমরা লিখতে হবে কি এলআই। এলআই এর পরে আমরা কয় নাম্বারটা আপডেট করবো, মনে করো যে -2 দিলাম, -2 শেষের দিক থেকে আমরা আপডেট করব। সমান সমান ওইখানে মনে করো পেঁপের জায়গায় আমরা দিতে চাই কি, আমরা দিতে চাই হচ্ছে মনে করো যে কলা। কলা এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে মনে করো যে প্রিন্ট করব। প্রিন্ট করব কি এলআইটাকে প্রিন্ট করব। ওকে, দেখো এখন যখন আমি রান করব তখন কি আসে, এই যে পেঁপে ছিল আগে, এখানে পেঁপে ছিল, এখন পেঁপে বাদ দিয়ে কি চলে আসছে, কলা চলে আসছে, দেখছো? जी सर। দেখো আলু পটল, এই যে আলু, পটল, বেগুন, মুরগি, কলা, কুমড়া। কিন্তু আমাদের আপডেট করার আগে কি ছিল, আলু, পটল, বেগুন, মুরগি, পেঁপে, কুমড়া। এই জিনিসটা যদি তোমরা চাও যে মাইনাস না দিয়ে এমনি শুধু 2 দিবা, তাইলে বলো তো কোনটা আপডেট হবে? স্যার আলু। আলু কেন? এটা স্যার 0 পটল 1 2 পটল। বেগুন আপডেট सर হবে। बेगुन। বেগুন আপডেট হয়ে যে কলা হয়ে গেছে, বুঝা গেছে? আপডেট আপডেট বুঝা গেছে? जी सर। ওকে, তো আপডেটের পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিমুভ আইটেম, অথবা রিমুভ আইটেমেরও দুটো অপশন আছে, একটা হচ্ছে রিমুভ আর একটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ডটা হচ্ছে মানে নিজস্ব ফাংশন, বুঝলে? আর একটা আছে মনে করো অ্যাপেন্ড। এই যে তোমরা এটা কি করলে, এটা এটা তো একটা সরাই দিয়ে আর একটা লিখলে, তাই না? जी सर। আচ্ছা, এটা হচ্ছে একটা বাদ দিয়ে আর একটা লিখলে, এই সেম ভাবে যদি এই এই জিনিসটা আমি এই জিনিসটা থাকে, এই কলাটা মনে করো কি করলাম, বেগুন বাদ দিয়ে কলা লিখলাম, এর সাথে যে মনে করো আরো কিছু আমি অ্যাড করব, এলাই দিলাম, তারপর হচ্ছে অ্যাপেন্ড করতে হবে। অ্যাপেন্ড করলাম, করার পরে কি করতে হবে, কি করবো বলো? অ্যাপেন্ড করব হচ্ছে কি বলো, তরকারি। তরকারি অ্যাপেন্ড করলাম মনে করো যে, এবার দেখো কি আসে, আলু, পটল, কলা, মুরগি, পেঁপে, কুমড়া, তরকারি লাস্টে যোগ হয়েছে। जी सर। তার মানে অ্যাপেন্ডটা হচ্ছে তুমি যে লিস্ট গুলো আছে তার সাথে আরো কিছু যোগ করতে হবে। এখানে মনে করো যে এই সেম জিনিসটা, মনে করো তরকারি, আর কি লেখা যায়, তরকারি, सर शौशा। শসা, তাই তো?
তো li ডট কি করতে হবে অ্যাপেন্ডের সাথে লিখবো হচ্ছে কি শসা লেখলাম শসা। এখন দেখো কি হয়, এই যে তরকারি লাস্টে শসা অ্যাড হয়েছে, এই যে শসা দেখছো? জি স্যার। জি স্যার। তাহলে বোঝা গেছে কিভাবে একটা লিস্টে আইটেম যোগ করতে হয়। জি স্যার। জি স্যার। ওকে, তো অ্যাপেন্ডও দিছে। এইবার হচ্ছে আমরা কি করব, এইবার আমাদের কাজ, আমরা লিস্টের থেকে কোনো একটা জিনিস কি লিস্টের থেকে কোনো একটা জিনিস রিমুভ করব। তার জন্য আমাদের কি করতে হবে, রিমুভ দিতে হবে। li ডট রিমুভ। এবার কোন জিনিসটা তুমি রিমুভ করতে চাও বলো? এইখান থেকে আমার অনেক অ্যালার্জি, তার মানে আমি কি বেগুন রিমুভ করব। বেগুন, বেগুনটা রিমুভ করে দিলাম। এখন রিমুভ করার পরে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট li। দেখো এই যে হয়েছে, দেখছো? রিমুভ বেগুনটা কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমরা রান করি, তো দেখো কি হয়, আলু পটল মুরগি পেঁপে কুমড়া। আর এখানে কি ছিল? আলু পটল বেগুন মুরগি পেঁপে কুমড়া। এই যে বেগুন রিমুভ হয়ে গেছে না? জি স্যার। এখানে দেখো 5টা আইটেম আছে, আর এখানে ছিল কি 6টা আইটেম। তার মানে কি বেগুন দেখো রিমুভ হয়ে গেছে। জি স্যার। কিভাবে রিমুভ করতে হয় বোঝা গেছে? জি স্যার, বুঝছি। সেম ভাবে এখানে মনে করো যে যদি তোমার পেঁপে আছে, তো কয়টা পেঁপে আছে? হচ্ছে একটা আছে না পেঁপে? তো এখানে মনে করো যে আমি দুটো পেঁপে লিখবো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে একটা পেঁপে লিখে দিই, কন্ট্রোল ভি। আর হচ্ছে তোমার পটল লিখবো, মনে করো যে পটল লিখবো হচ্ছে তোমার, পটল মনে করো এখানে একটা লিখে দিলাম, পটল লিখলাম। এখন আমরা চাচ্ছি যে, কি চাচ্ছি বলো, কি চাচ্ছি আমরা? এটারে হচ্ছে আগে আমরা করে নিই, কমেন্ট করে নিই। হুম। এখন এখানে আমরা কি করতে হবে, এখান থেকে কি কাউন্ট করতে হবে। মানে এখানে বেগুন লেখা আছে কয় জায়গায়, আর কি পটল লেখা আছে কয় জায়গায়, এটা হচ্ছে আমরা কাউন্ট করবো। কাউন্টের জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট দিতে হবে। প্রিন্টের পরে কি করব আমরা, li মানে কি লিস্টের ভিতরে কয়টা পটল আছে, count, li কাউন্ট দিলাম। এইবার হচ্ছে আমরা লিখে দেব কি পটল। পটল লিখছি, তার মানে এখানে আমাদের কয়টা পটল আছে সেটা কাউন্ট করতে হবে। এবার রান যখন করব, দেখো রান করলে এখানে তিনটা, দেখছো তিনটা পটল আছে। এখন তো দেখি তিনটা আছে নাকি, একটা, এই একটা দুটো, আর এই একটা তিনটা। তিনটা পটল পাইছি আমরা। জি স্যার। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমরা দেখি যে আমাদের পটল, এবার পটল আর কি বেগুন, বেগুন আছে কয়টা সেটা দেখবো। বেগুন, বেগুন আছে একটা, দেখছো বেগুন কিন্তু একটা আছে। বেগুন কি একটা আছে না এখানে? জি স্যার, একটা। আচ্ছা, যদি এরপরে তুমি চাও পটল বেগুন আর একটা কি ছিল, পটল বেগুন আর একটা পেঁপে। এখন দেখি যে পেঁপে আছে কয়টা। এখানে হচ্ছে আমরা দিব পেঁপে, পেঁপে। এখন দেখি যে পেঁপে আছে কয়টা, রান দি। দেখো তিনটা, তার মানে কি তিনটা আছে পটল, একটা আছে বেগুন, তিনটা আছে পেঁপে। ঠিক আছে? কিভাবে লিস্ট থেকে তোমরা আইটেম খুঁজে বের করবা কোন সংখ্যা কয়টা আছে। এই যে আমি তো এটারে কি নিয়ে দেখাইছি, এটা স্ট্রিং নিয়ে দেখাইছি না? তোমরা ইন্টিজার নিয়েও করতে পারবা, আবার কি ফ্লোট নিয়েও করতে পারবা। ফ্লোট দিয়েও করতে পারবো। কি? ওকে, আমার লিস্ট ক্লিয়ার হয়ে গেছে, লিস্ট। জি স্যার। ওকে, লিস্টের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টাপল। কি আছে? টাপল,
টাপল জানো কি? TOUPL টাপল, অথবা হচ্ছে টয়কার পলো টাপল। তো এখন আমরা একটু টাপলের জন্য একটা আমরা নিই TOUPL টাপল ডট পাই। তো টাপল জিনিসটা কি? টাপল হচ্ছে এক ধরনের লিস্ট বা তালিকা। তোমরা হচ্ছে লিস্ট কি করছো? লিস্ট আমাদের কি থার্ড ব্র্যাকেট নেওয়া লাগছে না এখানে? থার্ড ব্র্যাকেট। জি জি স্যার। আচ্ছা, টাপেলে আমাদের কি করতে হয়? টাপেলে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট নিতে হয়, বুঝছো? আচ্ছা, মনে জি করো স্যার। যে আমরা মনে করো যে কি নিব, এলআই নিলাম, এলআই দিয়ে করছি, এলআই নিলাম। এখানে ডাজেন্ট ম্যাটার তোমরা এলআই যে আমি নিচ্ছি, এলআই নিতে হবে এমন কিছু না, তোমরা যে কোনো কিছু নিতে পারো। আচ্ছা, এখানে আমি মনে করো যে বুক নিলাম, বুক, বই, আমি বইয়ের নাম নিব, সেই জন্য বুক নিলাম, ঠিক আছে? মনে করো একটা বইয়ের নাম বলো, যেটা হচ্ছে কি বই নিব। আমি মনে করো যে গল্পের বই একটা নিলাম, গল্পের বই, গল্প। আর একটা মনে করো যে কি নিব, আর একটা নিব হচ্ছে তোমার ভূতের, ভূত, ভূতের বই, ভূতের। আর একটা হচ্ছে নিব হচ্ছে তোমার কি, কমেডি, কমেডি বই নিব। আর একটা নিব কি, আর একটা নিব মনে করো যে ইন্টারেস্টিং কবিতা। কবিতা। আচ্ছা, পোয়েম, POEM, পোয়েম। পোয়েম মানে কিন্তু কবিতা। আচ্ছা, এইটা হচ্ছে কি, আমরা একটা কয়েকটা টাপল নিলাম, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা কি আমরা প্রিন্ট করে দিব। কি হবো? প্রিন্ট করব। আচ্ছা, কি আসছে একটু দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা হচ্ছে এখন টাপলটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্টের জন্য এখানে লিখব প্রিন্ট, প্রিন্টের পরে কি লিখতে হবে? বুক, বি ডাবল ও কে, বুক। এখন দেখি আমরা এটা প্রিন্ট করি। এই যে সবকিছু প্রিন্ট হয়েছে, সেম জিনিস না? ওইখানে জি ছিল স্যার। লিস্ট, আর স্যার। এখানে হচ্ছে জাস্ট, ওইখানে ছিল লিস্ট আর এটা হচ্ছে টাপল। ওইখানে ছিল হচ্ছে লিস্টে থার্ড ব্র্যাকেট আর টাপলে কি ফার্স্ট ব্র্যাকেট। তাছাড়া সবকিছুই সেম। বোঝা গেছে? জি স্যার। স্যার। টাপল কি আর দেখাইতে হবে? না স্যার, আর দেখাতে হবে না। টাপল আর লিস্ট দুটোই সেম, শুধু ওটা ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে পার্থক্য। তো স্যার আর সব সেম। তোমার এখানে তোমার অ্যাপেন্ড করতে হবে, তারপর হচ্ছে তোমার কাউন্ট করতে হবে, লেন্থ কয়টা আছে সেটা দেখতে হবে, সব সেম। ঠিক আছে? জি স্যার। ওকে। তো এরপরে হচ্ছে আমরা তো ম্যাথ করি, তাই না? ম্যাথ, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো জানো? না স্যার। ইউনিয়ন, ইন্টারসেকশন জানো না? এগুলো 9 এ যারা আছে তাদের আছে মনে হয়। সেট, জানি। সেট, সেট আছে না, গাণিতিক সেট? জি স্যার, আমরা করছি স্যার। ওকে। তো আমরা একটু সেটের আমরা অঙ্ক করে আসি। আমরা তো অনেক কিছু করলাম, এখন একটু ম্যাথ করি। সেট ডট পাই, ঠিক আছে? তো এখানে মনে করো এ নামে একটা সেট নিলাম, এ নামে একটা সেট নিলাম। সেট নিতে গেলে কি করা লাগে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না? হ্যাঁ স্যার। 1, 2, 6, 88, 99। এটা একটা সেট নিলাম। সেম ভাবে আরেকটা সেট নেওয়া যায়। সেটা আরেকটা সেট নেওয়া যায় না? বি নামে একটা সেট নিলাম। এখানে বি নামে আরেকটা সেট নিলাম। তো এখানে হচ্ছে, এখানে আমি দিলাম 22, এখানে দিলাম হচ্ছে 60, আর এইখানে হচ্ছে মনে করো 9 দিলাম, এখানে 88। সেম হয়েছে? আমরা কয়েকটা সংখ্যা নিলাম সেটের জন্য, গাণিতিক সেট। তো এইটারে যদি আমরা এখন ইউনিয়ন করি, তাহলে কি করতে হবে? বলতে পারবা ইউনিয়ন করতে গেলে কি করা লাগবে? স্যার আগে তো কোন সময় করি না, তার জন্য পারি না। আচ্ছা দেখো,
তাহলে আমাদের কি লেখা লাগবে? এ ডট ইউনিয়ন ব্র্যাকেটের ভিতরে লিখবো বি। দেখো ইউনিয়ন জিনিসটা কি কমন ইনটু আনকমন সব হবে। দেখো এখানে 1 আছে 2 আছে, এখানে 1 1 মিলছে 1 নিচে 2 নিচে 2 নিচে 99 আছে 99 নিচে 6। প্রথমে মনে করো এখানে যা যা আছে সব কটা নিচে এখানে, বুঝছো? জি স্যার। আচ্ছা ওটা নেওয়ার পরে এইখানে আর এখানে এর ভিতরে আর ভিতরে যেগুলো মিল আছে সেগুলো তো নিচে, নেওয়ার পর যেগুলো অমিল আছে সেইগুলোও নিচে। আর তোমার ইউনিয়ন বুঝলে, ইউনিয়ন আর ইন্টারসেকশনটা হচ্ছে কি যেগুলো মিলবে সেইগুলোই শুধু নিবে। এই দেখো এবার হচ্ছে আমি ইন্টারসেকশনটা একটু করি। ইউনিয়ন ছিল, এবার ইন্টারসেকশন। ইন্টারসেকশন করলে বুঝতে পারবা। এই দেখো 88 আর 1 এই দুটো নিচে, কারণ কি 1 আর 1 মিল আছে সেই জন্য, আর 88 মিল আছে 88 মিল আছে সেই জন্য। ইউনিয়নে হচ্ছে তোমার কমন ইনটু আনকমন দুটোই, যেটা কমন আছে সেটাও নিবা, যেটা কমন নাই সেটাও নিতে হবে। আর ইন্টারসেকশনে মনে করো যেটা শুধু কমন আছে সেইগুলো নিতে হবে। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে। আর একটা আছে ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে মাইনাস। তো এখানে হচ্ছে আমি ডিফারেন্সটা করি। ইউনিয়নের এখানে হচ্ছে কি হতে হবে? ডিফারেন্স লিখতে হবে। ডিআইএফএফ ডিফারেন্স। ডিফারেন্স দিলে কি হয় একটু দেখো। ডিফারেন্স দিলে 2 99 আর 6। 2 99 আর 6 এই তিনটা নিছে, কেন নিছে বলতে পারবা? স্যার এই দুটোর ভিতরে কোনো মিল নেই, তার জন্য এই কটা দিচ্ছে। এই যে না, এ আর বি এর ভিতরে মিল নেই। এ থেকে বি মাইনাস করেছে, এটার মানে হচ্ছে এটা দেখো, এ মাইনাস বি। এই ডিফারেন্স মানে এ আর বি। এতে যেটা আছে সেটা হচ্ছে বাদ দিবে, বুঝলে? এতে যা আছে আর বিতে যা আছে সেটা বাদ দিয়ে দিবে, আর এর ভিতরে যেগুলো নাই সেগুলো নিবে। এই জিনিসটা আমি ক্লাসে আরো সুন্দরভাবে বুঝাই দিব। এখানে তোমার এই জিনিসটা হচ্ছে কি দেখাই দিতে হবে খাতা কলমে বা বোর্ডে, কিন্তু এখানে তো বোর্ড নাই সেই জন্য আর কি তোমাদের দেখাইতে পারছি না। এখানে শুধু বলছো এ মাইনাস বি, মানে হচ্ছে তোমার এতে যে সংখ্যাগুলো আছে আর বিতে যে সংখ্যাগুলো আছে, মনে করো এখানেও 1 আছে এখানেও 1 আছে, মানে কি এই 1 1 বাদ, 1 1 বাদ নিব না। এখানে হচ্ছে 2 আছে বিতে 2 নাই, তার মানে কি বি তে 2 নাই, বি নিলাম 2 নিলাম। এবার 6 আর এখানে হচ্ছে কি 60, আর এখানে 6 নাই তার মানে 6টা নিছি। এবার দেখো 88, 88 এখানে আছে বাদ, 99 এখানে আছে নিচেরটায় নাই, সেজন্য 99 নিছি। যখন আমাদের এই এটা সম্পূর্ণ হয়ে যাবে এরপরে বিতে কি আছে কি নাই সেগুলো দেখার দরকার নাই। বুঝলে? বুঝাতে জি পারছি? জি স্যার। স্যার। বুঝাইতে পুরোপুরি পারি নাই, এটা ক্লাসে ফুল বুঝাই দেবো, ক্লিয়ার করে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা আর একটা আছে কি ডিকশনারি। ডিকশনারি টাপেল আর হচ্ছে তোমার কি বলে লিস্ট, সবগুলোই প্রায় সেম, সবগুলোই সেম। তো ডিকশনারি কি আর দেখতে হবে? ডিকশনারি আর দেখা লাগবে? স্যার দেখান। দেখান। ওকে তাহলে হচ্ছে আমরা এখন দেখবো কি ডিকশনারি।
হ্যাঁ, তাহলে আমরা একটা ফাইল নিই dict.py, মানে আমি সংক্ষেপে লিখছি আর কি, dictionary.py। ঠিক আছে। আচ্ছা, আবার কি আসলো দেখে আসি। ওকে, এখানে হচ্ছে আমরা ডিকশনারির জন্য dict.py নিলাম। তো এটা যে কোনো কিছু নেওয়া যায়। তো মনে করো এখানে আমি একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইল সমান সমান প্রোফাইল, মানে আমি হচ্ছে এখানে নামও নিতে পারি, নেম সমান সমান এটা তো ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল তো তোমরা যে কোনো কিছু নিতে পারবে ভেরিয়েবল, তাই না? जी सर। Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে তোমার কি করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তার মানে টাপেলে কি করতে হবে, টাপেলে ফার্স্ট ব্র্যাকেট, ডিকশনারিতে সেকেন্ড ব্র্যাকেট, আর কি লিস্টে থার্ড ব্র্যাকেট। थर्ड ब्रैकेट। এই জিনিসটা শুধু মনে রাখতে হবে। আচ্ছা স্যার। ওকে, তো এখানে হচ্ছে প্রোফাইল মানে নেম নিলাম আমরা, এখানে হচ্ছে নিব নাকি নেম, নেম নিলাম, নেমের পরে একটা কমা দিব। আমার নাম কি, আমার নাম হচ্ছে তোমার, আমি এখানে দিব, আমার নাম দিব মাহিম। তারপর হচ্ছে এই যে কমা দিছি। এবার হচ্ছে আমার তো নিকনেমও আছে, তাই না? जी सर। এবার Yes, sir. নিকনেম লিখলাম। তো নিকনেমে হচ্ছে মনে করো যে দিয়ে দিলাম, কি দেবো, নিকনেমে হচ্ছে মনে করে দিলাম তোহা, TOH তোহা। ঠিক আছে, जी सर। এখানে sir. আমরা কমা দিলাম। এবার হচ্ছে আমরা নিচের লাইনে চলে আসলাম। এখানে লিখবো হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেলটা লিখলাম। ইমেলটা মনে করো যে কিছু একটা লিখে দিলাম, @gmail.com লিখে দিলাম, লিখছি। এবার মনে করো যে আমার একটা ইনফরমেশন, ফুল ইনফরমেশন দিচ্ছি বা ডাটা দিচ্ছি। তার জন্য মনে করো আমার মোবাইল নাম্বার লাগবে, ফোন নাম্বার, ফোন। তার মনে করো যে এখানে একটা নাম্বার দিলাম, যে কোনো কিছু একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে। जी सर। এইবার এই জিনিসটা Yes, আমরা sir. এই জিনিসটা আমরা প্রিন্ট করবো। প্রিন্ট, প্রিন্ট নেম। রান করি, দেখো কি আসে। আসছে সবকিছু। जी सर। Yes, sir. সেম জিনিসটা এই ডিকশনারি, তারপরে হচ্ছে তোমার টাপল, এগুলো সব সেম। যেভাবে তোমরা হচ্ছে আপডেট করতে হবে, এইভাবে অ্যাপেন্ড করতে হবে, সবকিছুই সেম। তাহলে কি এটা দেখানো লাগবে? ना सर। অ্যাক্সেস করতে পারবো, আপডেট করতে পারবো, সব কিছু করতে পারবো, সবগুলোই সেম। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে রেকর্ডিংটা অফ করে দিই।